আমাদের একটা জায়গায় উপস্থিত হতে হবে যে আমরা আসলে কি চাই। বিআরটি এর সেবার মান বৃদ্ধি আমরা চাই, তার জনবল বৃদ্ধি হোক সেটা আমরা চাই, এবং গুণগত পরিবর্তন যেটা মানসিকতা, সেবা দেওয়ার যে মানসিকতা, এইটা বিআরটি এর কর্মচারীদের ভিতরে করবে, এটা আমরা চাই, তাই না? দেখেন, আমরা যখন সমালোচনা করি সেই সমালোচনা কিন্তু তখন বোমের আসবে। আজ থেকে 6 মাস 1 বছর পূর্বে দেখেন 2018 সালে যখন সড়ক পরিবহন শ্রমিক আইন 18 যখন প্রণয়ন করা হয়েছিল, তখন আমরা কিন্তু সকলেই দল মত নির্বিশেষে কিন্তু এই কালো আইনের বিরুদ্ধে কিন্তু আমরা সকলে মাঠে নেমেছিলাম। দেখেন ওইখানে আপনি যদি এখন দেখেন, ওইখানে তো কোনো না কোনো সরকার, আওয়ামী লীগের সরকার তখন ক্ষমতা ছিল, ওই সরকার কিন্তু এই আইন প্রণয়ন করেছিল এই পরিবহন সেক্টরের কিছু একটা অংশ ওই পরিবহনকে ওই আইনকে কালো আইনকে কিন্তু আমরা সমর্থন করেছি। তাদের দুর্ভাগ্য হলো যে আমরা যারা শ্রমিক, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা যারা আছে প্রত্যেকেই কিন্তু আমরা শ্রমিক। আমি ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে যখন কোনো অন্যায়কে সমর্থন করি, তখন আরেকটা পথ প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়, তখন কিন্তু ওই অন্যায় কিন্তু আমাদেরকে কোনো না কোনো অংশ সাপোর্ট দিয়ে বসে। এই জায়গা থেকে কিন্তু আমরা বেরোতে না পারি, তাহলে আমাদের যারা শ্রমিক যারা তাদের মানে আমাদের ভোগান্তি সারা জীবন থেকে যাবে। এই যে ভাইদের মতো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওরা বলে শ্রমিকের জন্ম হলো আজন্ম সংগ্রামের জন্য। আমি এই কথার সাথে আমি মত করতে পারি না, আমি দ্বিমত পোষণ করি ওদের সাথে। সারা জীবন আমরা খালি সংগ্রামই করবো, সারা জীবন আমরা শুধু লড়াই করবো, তাহলে সুবিধাটা কি ভোগ করবে? একটা শ্রেণী সারা জীবন আমাদেরকে সংগ্রামের দিকে পাঠাবে, আর একটা শ্রেণী ওইখান থেকে সুবিধা চলে যাবে। এই যে আমরা সংগ্রাম আন্দোলন করে একটা শ্রেণীকে যে সুবিধা দিতে চাই, এখান থেকে বেরিয়ে এসে এই 18 কোটি জনতার 12 কোটি ভোটার, এই 12 কোটি ভোটারের 7 কোটি শ্রমিক, এই শ্রমিকটা যে দেশের করে কর্মরত থাকি না কেন, আমাদের একটা নির্দিষ্ট আইডেন্টি থাকা দরকার, আমরা প্রত্যেকেই শ্রমিক। তাহলে দেখবেন অনেক কিছু সমাধান হয়ে যাবে। এখন অফিসে আমি কাজ করি, আমি বলি তার সাথে শ্রমিক, আমি কর্মচারী। আর আপনারা যারা সিএনজি অটোরিকশার সাথে জড়িত, আপনি বলবেন এরা হলো অরিজিনাল শ্রমিক। এই অরিজিনাল শ্রমিক আর ডুপ্লিকেট শ্রমিকের পরিচয় যখন আসে, তখন কিন্তু দেখা নিজেদের মধ্যে একটা বিভক্তি হয়। বলতে হবে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি নিজে প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজের শ্রমিক দাবি করছেন। আপনাদের কাছে বলতে চাই বন্ধুরা, বিআরটি এর মান বৃদ্ধি, বিআরটি এর সেবার মান বৃদ্ধি, বিআরটি এর কার্যক্রম বৃদ্ধি, বিআরটি এর জনবল বৃদ্ধি, এবং বাংলাদেশের 64টি জেলার বাইরেও যদি কোনো কোনো অঞ্চলে বিআরটি এর অফিস নেওয়া যায়, সেই ব্যাপারে কিন্তু আমরা প্রস্তাব দিতে পারি, তাই না? তাহলে এখন আপনাদের দেখেন, বিআরটি কে যখন বেসরকারি খাতে দিয়ে দিবে, বিআরটি এর শ্রমিকরা কিন্তু অফিসের কর্মকর্তা কর্মচারীরা এরা কিন্তু এখন আন্দোলন নামবে। দেখেন স্বার্থটা কোথায়? ওদের স্বার্থে কিন্তু এখন লাগছে যে ওরা সেবার মাত্র দেয় এক সময়, ওরা মানুষকে ভোগান্তি করেছে, আমাদেরকে অনেক ভোগান্তি করেছে। তখন আমরা ওদের বিরুদ্ধে বললে ওরা আমাদের গায়ের মধ্যে কাটা দিবে, ওদের গায়ে কাটা লাগে। এখন যখন বলছে ঠিক আছে সেবার মান যখন খারাপ, তাহলে তোরা আমরা বেসরকারিকরণ করে দেব, আমাদের গায়ে কিন্তু লাগছে, ওদের গায়ে লাগছে। তার মানে কি এখানে সমষ্টিগত যে এগুলো আমাদের স্বার্থ যেটা আছে, এটা কিন্তু এই জায়গায় কিন্তু আমার যেমন সেবার মান পেতে ভোগান্তিটা দূর করে আমরা যদি ভালো সেবাটা পেতে চাই, তাহলে বিআরটি আমার দরকার। আর ওদের এখন হলো যে তোরা যদি বেসরকারিকরণ থেকে যদি মুক্ত পেতে চাস, তাহলে তোর সেবার মান তার বৃদ্ধি করতে হবে, তোর জনবলের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলে এই দুইটা জায়গায় কিন্তু আমরা যখন কাছাকাছি যাবো, স্বার্থ আমারও আছে, ওরা আছে, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় মোটামুটি বসতে পারবো। কি বলেন আপনারা? তাই আমাদের প্রস্তাবনা থাকবে বিআরটি এর সেবার মান বৃদ্ধি করতে হবে, জনবল বৃদ্ধি করতে হবে, আর বিআরটি এর প্রতি যে সার্ভিস চার্জ যেটা দেওয়া আছে প্রয়োজনে টাকা কমানো যেতে পারে। আমরাও বলবো বিআরটি কে বেসরকারি বন্ধ করবো, আমরা বলতে তাদের সাথে আমরা এক কথা বলছি। এই ক্ষেত্রে সরকারের সাথে আমরা নেগোসিয়েশন করতে পারি। আমার জানার মতে সড়ক পরিবহন উপদেষ্টা যিনি আছেন, এখন পর্যন্ত এই ভদ্রলোক ভালো মানুষ। আপনাকে কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো কালো বলতে হবে। এখন পর্যন্ত ভালো মানুষ। আমাদের নেতা ছিলেন সড়ক পরিবহনের অবিসংবাদিত নেতা, মানুষের কথায় কথা বলতেন, শ্রমিকের যান শাহজাহান খান, উনি থাকা অবস্থায় কিন্তু 2018 সালে জমা হয়ে গেছে বন্ধুরা। সুতরাং আমি শ্রমিক নেতা দেখাই, আমার নামে স্লোগান আপনি দিবেন, আমি যদি শ্রমিকের স্বার্থকে যদি দেখতে না পারি, শ্রমিকের স্বার্থকে যদি বিসর্জন দিয়ে নিজেকে এখানে চাই করতে থাকি, তাহলে আমার বিরুদ্ধে আপনাকে ধরাতে হবে। বন্ধুরা বলতে চাই কোথায়, সড়ক পরিবহন শ্রমিক আইন 2018 সাল যখন এটা প্রণয়ন করা হয়েছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। তখন কিন্তু মিস্টার শাহজাহান খান একটা কথা বলে নাই,
এখন কিন্তু শাহজাহান খানের যারা আছেন, সিলসিলা যারা আছেন, আমার সাথে অনেকে যোগাযোগ করেন, বলে ভাই এটার বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে। বলি ভাই ওই আন্দোলন কেন করতে যাবো আমরা? ওই আন্দোলন যখন আমরা করতে গেছিলাম আপনি আমাকে দিতে পারিয়েছেন, মামলা দিচ্ছেন, তখন আপনি কোথায় ছিলেন? অর্থাৎ এই জন্য কথা, শ্রমিক শ্রেণী যারা আছেন আমি অনুরোধ করবো, আমি আমার দলের একটা সিদ্ধান্ত থাকবে, এটা স্বাভাবিক, আমি একটা দলকে সাপোর্ট করতে পারি। আমাদের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক পরিবারের প্রত্যেকটা জায়গায় বলেন, দল যাটা সড়ক পরিবারে আমরা সকলে একাকার। আমাদেরকে বলতে হবে আমার স্বার্থ যখন পূর্ণ করবে তাহলে ফয়জুলের স্বার্থ পূর্ণ হবে, এই যে মোতালেবের স্বার্থ পূর্ণ হবে, এই মোতালেবের স্বার্থ পূর্ণ হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই নিজস্ব জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিএনজি যিনি চালান, একটা অটোরিক্সা যিনি চালান, একটা গাড়ি যিনি চালান, একটা প্রাইভেট কার যিনি চালান, প্রত্যেকেই কিন্তু আমরা শ্রমিক। কারণ এদের প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় একটা লাইসেন্সের দরকার পড়ে, আর এই লাইসেন্সটা নবায়ন 1 বছর পর 2 বছর পর আমাদের করতে হয়। আবার এটা নবায়ন করতে গিয়ে আমার কোনো না কোনো জমা দিতে হয়। এই ক্ষেত্রগুলো, এই জায়গাগুলোতে আমরা সকলে কে একটু বেশি কে একটু কম, এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দাবি, আপনাদের যে দাবি, যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে এসেছে, একটা আলোচনা সভা রেখেছেন যে ড্রাইভিং লাইসেন্স, তারপর ফিটনেস পরীক্ষা, বেসরকারিকরণ একটু অন করা। বেসরকারিকরণ মানে যে আপনি যে ভালো ভালো কাজ করে যাবেন সেটার একটা বড় কথা হলো বেসরকারিকরণ। সরকারের দেখেন বিভিন্ন জায়গা থেকে বলতেছে বেসরকারিকরণের একটা উদ্যোগ প্রথম কিন্তু শুরু হয়েছিল 1988 সালে। শিল্প কলকারখানাগুলোকে ব্যক্তি মালিকানা ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু প্রত্যেকে তখন বাস্তবতা স্বীকার করতে হবে, ওই এরশাদের বিরুদ্ধে কিন্তু সকলে আমরা বাড়ি নামছিলাম, কিন্তু কোনো ধারাবাহিকতা কিন্তু কোনো জায়গায় কিন্তু সেখানে চলছে। আজকে দেখেন বিদ্যুৎ খাত সেবার কথা দিয়ে বিদ্যুৎ খাতের সৃষ্টি হয়েছে। বিদ্যুতের কত বড় কথা বলতেন, আমরা কি জায়গাতে পারছি? আমরা একটার পর একটা বিদ্যুৎ নম্বর ভেঙে প্রথমে হলো ডেসা ভেঙে হলো ডেস্কো ভেঙে হলো ডিবিডিসি, বিজিসিবি, ওয়েস্টার্ন কোম্পানি, ওজোবাডিকো, নেস্কো, কতগুলো প্রতিষ্ঠান। এই যে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি, এরপর সরকার কোথায় কি প্রধানমন্ত্রী, এদের সার্ভিসটা বিভিন্ন থেকে দেখেন। তাহলে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সার্ভিস দিতে সময় দেখবে এইখানে বিদ্যুৎ দেওয়া যাবে না। বাট এইটা যখন বেসরকারি কারণ আপনি করবেন, আমি শীর্ষ কর্মকর্তাদের বলি বেসরকারি কারণ যখন করবেন ও তখন করতে বাংলাদেশে আমি তো আপনাকে আইন করে আসছি সকলের জন্য সমান, রাষ্ট্রপতি কবে লোডশেডিং খাবো, আপনি কবে লোডশেডিং খাবো, সকলের জন্য সমান করে দেবো। তার মানে এক্ষেত্রে কিন্তু যারা সরকারের শীর্ষ ব্যক্তিত্ব তাদের কিন্তু ক্ষতি হবে। কতগুলো লাইসেন্স নবায়ন এবং সেবা এটা যদি বেসরকারি কাজে যায়, আমরা নয় একটা সিএনজি চালাই, অটোরিক্সা চালাই, একটা ড্রাইভারি করে নিজের বসা খাই, মানে রুজি করি কিংবা নবায়ন করি, কিন্তু ওদের দেখবেন প্রত্যেকের 5টা-10টা করে গাড়ি আছে। লসটা কিন্তু ওদের বেশি হবে। এই জিনিসটা করতে হবে দিয়ে আমরা সেবা মান বৃদ্ধির জন্য আমরা কাজ করবো। আমাদের একটা নির্দিষ্ট প্রপোজাল আজকের এই হাউস থেকে একটা প্রস্তাবনা নিয়ে আমরা যাবো, যে আমরা একটা সেমিনার করেছি, সেমিনার প্রতিপাদ্য হলো যে আমরা এই বেসরকারিকরণ চাই না, সরকারিকরণ চাই। সরকারিকরণ করতে গিয়ে বিআরটি এর কর্মকর্তাদেরকে কপি দেবেন, তাদের সাথে কথা বলবেন যে আপনাদের সেবার মান বৃদ্ধি করতে হবে, আপনাদের জনগণ বৃদ্ধির যে দাবি আউটসোর্সিং এর পরিবর্তে রেগুলার, সেটার সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি। আপনাদের অফিসগুলোকে আরো কেন্দ্রীকরণের পরিবর্তে বিকেন্দ্রীকরণ করেন, 64টা জেলার পরিবর্তে প্রয়োজনে 460 উপজেলা আছে, এখানেও একটা করে শাখা করেন, শেখা করে আপনাদের সেবা বৃদ্ধি করেন, তাহলে একদিকে কর্মক্ষেত্র বাড়বে, আরেকদিকে সেবা পাওয়া বৃদ্ধি পাবে, আমাদের হয়রানিগুলো কমে যাবে। সব মিলে যদি আমরা একত্রিত হতে পারি তাহলে বিআরটিকেও আমরা ফিরিয়ে আনতে পারবো, সরকারকে আমরা বোঝাতে এটা সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি। আমি কথা বলবো না, আপনাদের আমি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক দলের মাননীয় প্রধান সমন্বয়কারী শিবুল বিশ্বাস, সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসলাম খান নাসিমের পক্ষ থেকে আমি আপনাদের যে দাবিগুলো, আমি যে কথাগুলো বলছি, যদি কথাগুলো অ্যাকসেপ্টেবল হয়, আপনারা যদি একমত হন, তাহলে আসুন আমরা সকলে মিলে সরকারের সাথে এখান থেকে একটা স্মারকলিপি তৈরি করি, সেটা আমরা সরকারকেও দেই, বিআরটিকে আমাদের সাথে সম্পৃক্ত করি। বিআরটিও যদি আমাদের সাথে এখন একমত হয় যে ভাই বিগত দিনে যা হয়েছে হয়েছে, আসেন আমরা সকলে মিলে আপনিও আমার কাছ থেকে সেবা নেন, আমিও আপনাদেরকে সেবা দিই, এই জায়গায় যদি বসতে পারি তাহলে মনে হয় এই অবস্থা থেকে আমরা উত্তর করতে পারি। আমাদের জাতীয় শ্রমিক দল দিতে সকল মেহনতি মানুষ জয়।